রাষ্ট্রযন্ত্রের প্রতিটা সেক্টরে সিভিল প্রশাসন, আর্ম প্রশাসন যাই বলেন আপনারা, রাষ্ট্রীয় যন্ত্রের প্রতিটা সেক্টরে দলীয়করণ করা হয়েছে। এখনো সেই লোকগুলো তার জায়গাতেই রয়েছে। বলেন অনেকের পরিবর্তন হয়েছে, কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু এই 17 বছরে যারা চাকরিতে আছে সবই ফ্যাসিস্টদের, আমি মনে করব প্রায় ফ্যাসিস্টদের দোসর। আপনি কয়জনকে বিদায় করবেন? তার জন্য যে পুলিশের যে গ্রহণযোগ্যতা অনেক কম, তারা যে কোনো কাজ করবে সেই গ্রহণযোগ্যতাটা অনেক হারিয়ে ফেলেছে। আপনি জানেন যে, আমি ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন যে কি পরিমাণ মানে দুর্নীতি করে নিয়োগ দেওয়া হয়েছে। গোপালগঞ্জে 41,800 লোককে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে, কিন্তু তাদের যখন ভোটার আইডি কার্ডের ঠিকানা যাচাই বাছাই করলো, দেখা গেল যে এই নামে বা এই পিতার নামে এই ঠিকানায় এই লোকের নাই। এই 41,900 লোকের যে চাকরি কিভাবে হলো, যে এরা কি বাংলাদেশের না ভারতের? 41,000 লোক কিন্তু তারা কিন্তু আর এখন এই 5ই আগস্টের পরে আর নাই। আর চাকরিতেও জয়েন করে নাই। আপনি দেখবেন যে এখানে এখন রাতারাতি, আমি মনে করি না রাতারাতি একটা বৈপ্লবিক ভাবে এই সরকার ইয়ে করবে। তারপরে ডক্টর ইউনূস বিশ্ববরেণ্য একজন ভদ্রলোক, আমি আশাবাদী তার এই বৃদ্ধ বয়সেও তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, আমি আশাবাদী। আমরা বিএনপির তরফ থেকে তাকে সর্বাত্মক সহযোগিতা করব, এই আশ্বাস আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিয়েছেন। আমরাও সেই সরকারকে সহযোগিতা করার জন্য চেষ্টা করছি, সার্বিক সহযোগিতা করার জন্য। কিছু কিছু উপদেষ্টা হয়তো অতিরঞ্জিতভাবে কাজ করছেন, যাক, সেগুলো বলার বিষয় নয়। কিন্তু আমি মনে করি বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠার জন্য, একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সরকার নির্বাচনমুখী, আপনারও নির্বাচনের দিকে এগোচ্ছে, নির্বাচন প্রচার চলছে, এখন নির্বাচনী ট্র্যাকে উঠেছে। কিন্তু হচ্ছে গত 15 মাসের যদি হিসেব করা হয়, তাহলে আপনারা ক্ষমতা যাওয়ার চিন্তা করছেন বা সরকার গঠন করবেন সেই স্বপ্ন আপনারা দেখছেন, কিন্তু গত 15 মাসে আপনাদের যেই নেতাকর্মীদের যে অপকর্ম, নেতাকর্মীদের যেই ধরনের বিভিন্ন কাজের সাথে জড়িত হয়ে গিয়েছে, সেগুলোকে আপনারা কি কোনো দায় এড়াতে পারেন এখনো? না, আমরা এই যে বললেন যে অপকর্ম বা বিভিন্ন, আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই, যে এই প্রত্যেকটা যে কোনো অপরাধীর সাথে সংশ্লিষ্ট না, তার নামে অভিযোগ আসার পর আমাদের দল তার প্রতি অ্যাকশন নিয়েছে। আপনি চিন্তা করলে পারবেন না যে তাকে প্রায় 8,336 জন লোক বর্তমানে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন সহ তাদেরকে বিএনপি থেকে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, তার পদ স্থগিত করা হয়েছে। কিন্তু বাস্তব চিত্রটা, আমি তাদের পক্ষাবলম্বন করতেছি না, বাস্তব চিত্রটা এখানে যে ধরেন 17 বছর তার পৈতৃক সম্পত্তি আওয়ামী লীগালারা দখল করে নিয়ে গেছে, ফ্যাসিস্ট সরকারের লোক এবং দোসররা দখল করে নিয়ে গেছে। তখন দেশে আইনের শাসন ছিল না, কোনো জায়গায় নালিশ করতে পারে নাই। 5ই আগস্টের পরে তারা ওই স্থান ছেড়ে চলে গেছে, ওই জায়গাটায় সে যে বসছে, এটা তার নৈতিক অধিকার। কিন্তু তারপরেও আমার দল এই বিবেচনা না করে মানুষকে শান্ত রাখার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান তাদের দলীয় পদ স্থগিত করেছে। আমি কারোর নাম বলবো না, এরকম এই 8,953 জনের দলীয় পদ বহিষ্কার করেছে, স্থগিত করেছে। কিন্তু বিএনপি কখনোই এগুলাকে সমর্থন করে না। এবং এগুলা একটা অপপ্রচার। কিছু ধর্ম ব্যবসায়ীরা রয়েছেন, তারা অপপ্রচার করছেন, কিছু ষড়যন্ত্রকারীরা রয়েছেন, তারা অপপ্রচার রয়েছেন। বিএনপি একটি জনগণের দল, বিএনপি এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই আন্দোলন করেছে। এই যে গত তিনটা সংসদ নির্বাচনে, একটা ছিল আগের দিন ভোট হয়ে গেছে, আর একটা হয়েছে ভাই ভাই ভোট, আপনি আর আমি দুজনে মিললাই একই দলের ভোট। আপনার কি মনে আছে এরশাদের নমিনেশন পেপার এরশাদ একবার বলছে যে বাতিল করছে, নিজে উইথড্র করছে, কিন্তু রাত্র তাকে সিএমএস হসপিটালে ধরে নিয়ে গেছে ডিজিএফআই ধরে নিয়ে যাওয়ার পরের দিন সে স্টেটমেন্ট দিছে যে না, আমি আমার
উড্র করি নাই, আচ্ছা, হসপিটালে শুয়া। এই নাটকগুলো আপনারা সকলে দেখেছেন। বিএনপি জনগণের ভাগ্য উন্নয়নের কাজ করে, জনগণের কথা বলে। বিএনপি যে ক্ষমতায় আসবে, আপনি এই কথা বলছেন না, বলছে যে আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন। বিএনপি ভোটাধিকার, সাধারণ মানুষের ভোটাধিকার। আপনারা এই গত 3 টার্মের সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন? কোনো স্থানীয় সরকার নির্বাচনে আপনারা ভোট দিতে পারছেন? ভোটের আগেই ভোট হয়ে গেছে। ভোটের আগেই আর্মি চিফ, পুলিশের চিফ, তাদেরকে এখন তো সবকিছু বের হয়ে যাচ্ছে, আয়নার মতো পরিষ্কার হচ্ছে, আচ্ছা, যে তারা আগেই ভোট করে নিয়ে গেছে। সেই